लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला। দেখো সব নতুন কাহিনী মন ভরে দেয় তার বাণী কত যুগ পেরিয়ে গেছে নতুন তবু রয়ে গেছে পরিদের ধরে এনেছে ঝিমকেও বেঁধে রেখেছে এতে আছে শক্তি এত সব মনে করে রাজত্ব। আলিফ লাইলা কোহে বর্বর পৌঁছানো অবধি রাস্তাতে পানি পাওয়া যাবে না এই জন্য কারওয়া আজ এখানে থেমে গেছে কাল ভোরে তাজা ভরা পানির জাখিরা নিয়ে কারওয়া রওনা হবে এই ভালো কথা এ কারওয়া কোহে বর্বর যাচ্ছে আজ এখানে থাকবে ওই দেখো সামনের ওই তাঁবুকে আমাদের লুটতে হবে ওতে জাফফার শহরের হিরে আর মুক্তোর বণিক আব্দুল্লাহ বিন খালিদ আছে আর ওর সঙ্গে ওর সুন্দরী বেটি গজালও আছে ওকে উঠিয়ে আনতে হবে বণিক আব্দুল্লাহ বিন খালিদ এর তাঁবুর সারা জিনিস উঠিয়ে নাও এই তো এর সুন্দরী বেটি একেও তুলে নাও যাও বেটি বেটি গাজালা তুই চলে যা না না আব্বাজান আমার চোখের মনি তুই চলে যা চলে যা না 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 ভেতরে সমস্ত জিনিস লুটে নাও যাও চলো আব্বাজান আব্বাজান এ কি হয়ে গেল আব্বাজান পেয়ে গেছি সারা মাল পেয়ে গেছি শোনো অভাগিনী গজালা সবুর করো আল্লাহ তোমাকে সহ্য করার শক্তি দিন কারওয়ার প্রধান জখমীদের শুশ্রূষা আর মৃতদের কবরে দফন করার ব্যবস্থা করুন আব্বাজান হুজুর এই অনাথা অবাগিনীর এখন দুনিয়াতে কেউ রইল না তাছাড়া আর কোনো রাস্তাও নেই যদি না আপনি এর সঙ্গে নিকাহ করে আপনার জীবন সঙ্গিনী বানিয়ে নেন হে শক্তিমান সর্বজ্ঞ খাজা মীর, আমি নিরাশ হয়ে আপনার পায়ে আমার জীবনের স্বাদ নিয়ে এখানে হাজির হয়েছি। 10 বছর ধরে আমি সন্তানের জন্য ছটপট করছি,
আপনি আপনি আমার জন্য দোয়া প্রার্থনা করুন। হে জাদুকর, মহান জাদুবিদ্যার মালিক, আমি যে শুনেছি যে তুমি পাথর থেকে ফুল জন্মাতে পারো, দরিয়া থেকে আগুন আর আকাশের তারা জমি থেকে এনে দিতে পারো। তুমি কি আমার 5 ফলহীন জমিতে সন্তানের বীজ পুঁতে দিতে পারো? হ্যাঁ, শিক্ষার সম্রাট তালিমস কি না করতে পারে। এই দেখ, এই মাবুদ হলেন আমার খোদা, ভয়ঙ্কর শয়তানদের শয়তান। পূর্ব থেকে নিয়ে পশ্চিম অবধি, সকাল থেকে নিয়ে সন্ধে অবধি এর হুকুমের রাজত্ব। এ নিজের জয়ের ঝান্ডা উড়িয়ে আসছে। এ সব ঘরে মজুদ আছে, সব দিলেতে ঘর বানিয়ে নেয়। যখন কেউ একে আপন করে, এ সেখানেই থেকে যায়। যে এর বান্দা হতে চায়, এও তার হয়ে যায়। তার সব কাজে লাগে, খুব আয়েশ করায়। বিবাদ আর ফ্যাসাদ ছড়াতে থাকে। দোস্তকে দুশ্মন বানিয়ে দেয়, ভাইকে ভাইয়ের সঙ্গে লড়িয়ে দেয়, औरतকে औरतेর সঙ্গে ঝগড়া করায়, সত্যকে পথ ভোলায় আর মন্দকে ডেকে আনে। যারা এর এই শক্তিকে জানেন, তারা এর গোলাম, আর ইনিও তাদের মালিক। তবে অমূল্য। এ খুনেতে স্নান করে আর গোশত খায়। তো নিয়ে আয় কোন অবধ বাচ্চাকে আর বলি দিয়ে দে। তার বদলে একটা বাচ্চা নিয়ে নে। নিয়ে আসবো, জরুর নিয়ে আসবো। আমাকে মা হতে হবে। যদি কোনো মায়ের কোল শূন্য করিও, তবু আমি মা জরুর হব। আমার স্বাদ, আমার জীবনের স্বাদ যে করে হোক পুরো করব। তোর স্বাদ, মা হওয়ার স্বাদ, নিশ্চয়ই পুরো হবে। যা যা। পরবর্তীকার, যদি তুই থাকিস তো দুঃখী মায়ের মিনতি শুনে যা, যে আমার বাচ্চাকে মেরেছে তার দুনিয়া শূন্য করে দে, তার দুনিয়া বরবাদ করে দে। আমি অভিশাপ দিচ্ছি, ওর কখনো যেন সন্তান না হয়। ওরে কাতিল, তোর মনের আশা কোনো দিন পূরণ হবে না। তুই যেখানেই যাবি, আমার অভিশাপ তোর সঙ্গে যাবেই। হায় আমার বাচ্চা, হায় আমার বাচ্চা, হায় আমার বাচ্চা। এই শয়তানের শিষ্যা, নোংরা জাহান্নামের ঔরত, এবার তুই আমার কাছে কি নিতে এসেছিস? তুই তো নিজে আপন হাত দিয়ে আপন অদৃষ্টের উপর বাজ লিখে দিয়েছিস। তোর উপর এক মায়ের অভিশাপের ছায়া আছে, মায়ের অভিশাপে। এবার তুই কখনো মা হতে পারবি না।
তুই ওই বাচ্চার আর ওর মায়ের কাতিল। রেহেম, রেহেম। হায় উজ্জ্বল বিবেক, আমিলে কামিল, আমার উপর দয়া করো। রেহেম, যখন ওই শয়তান জাদুকর ওই অবোধ বাচ্চাটার উপর ছুরি চালিয়েছিল, তো তুই ওর উপর রহম করেছিলিস? ওর মায়ের উপর রহম করেছিলিস? না, ওরে স্বার্থে অন্ধ, জাহান্নামের পথে জাতীয় ঔরত। শোন, যেদিন তুই ওই অবোধ বাচ্চাটার জান নিলি, সেদিন তুই মা হতে যাচ্ছিলিস। মা। আমি মা হতে যাচ্ছিলাম? হ্যাঁ, তোর স্বামীর কোন সৎ কর্মের বদলে আল্লাহ রব্বুল তোকে মা হওয়ার অসীম সুখ দিতে চেয়েছিলেন। কিন্তু ওরে পাশানি, আল্লাহর বান্দাদের কাছে দোষী ঔরত, ওই বাচ্চার মা তো তোকে অভিশাপ দিয়েছে যাতে তুই ফের বাঁজা হয়ে গেছিস। এখন ওই নিষ্পাপ শিশুর খুন তোর সব বিফল করবে। ও তো আমায় বলেছিল, জানিয়েছিল, বুঝিয়েছিল যে কোনো মানুষের বাচ্চার কুরবানি। শয়তানের কথার উপরই বিশ্বাস করলি? নিজের মনটাকে একবার জিজ্ঞেস করলি না? কেউই কারু কোনো খোদা, মালিক, অধীশ্বর, পালনকর্তা ইনসানের খুনের কখনো পিপাসু হতে পারে না। খোদার ইনসানের কুরবানির কোনো জরুরত নেই। যদি থাকে তো ফের সে খোদা নয়। যদি সে ইনসানের খুন, ইনসানের জবান, ইনসানের মাথা কেটে ভেট নিতে চায়, তো ফের সে খোদা নয়, মালিক নয়, পালনকর্তাও নয়, মানুষও নয়, শয়তান, সে দানব। আজ অব্দি কোন বাচ্চা আর আদমির কুরবানিতে না কেউ কোনো ধর্মরত্ন পেয়েছে, না বাড়ি, না কোনো রাস্তা আর পুল মজবুত হয়েছে, আর না কেউ কোনো সন্তান পেয়েছে। সাহেবে কাশফ আমিল, এ কথা আমার স্বামীকে বলবেন না যেন। ওহ, যদি উনি জানতে পারেন তো আমার জীবন বরবাদ হয়ে যাবে। যেরকম তুই তোর স্বামীকে ভয় করছিস, যদি অতটাই তুই আপন খোদাকে ভয় করতিস, তো আজ তুই কাতিল বা অপরাধী হতিস না, আর মা হতে পারতিস। আর আমরা ফকিররা, তোর স্বামী তো কি, কাউকেই কারুর দোষ বা বদগুণ বলি না। খোদা খুদ ওই দোষীকে দুনিয়ার সামনে জাহির করে দিয়ে যান। আমার তরফ থেকে আপনাকে শুদ্ধ নজরানা। দূরে রাখ এই জাহান্নামের আগুনকে। তুই যা, চলে যা এখান থেকে। ঘরে গিয়ে তোবা কর, হয়তো মাফি হয়ে যাবে। আল্লাহ তোর স্বামী সততার বদলেতে ওর কিসমতে, ওর খানদানের জন্য ওকে সন্তান দেবেন। আর সে সন্তান তোর গর্ভ থেকে নয়, দ্বিতীয় বিবি দেবে ওকে। দ্বিতীয় বিবি? যা, চলে যা এখান থেকে, যা। দুরাকশা, আমার জীবন সঙ্গিনী বেগম, তোমার হয়রানি, তোমার আশ্চর্য হওয়া, তোমার রাগ, দুঃখ, এ সবই যুক্তিসঙ্গত। আমি মাফ চাইছি বেগম যে আমি তোমাকে খবর দিতে পারিনি। এ সব কিছু এত হঠাৎ হয়েছে যে আমি নিজেই হয়রান হয়ে গেছি। বাস্তবিক আমি খুবই অপরাধ করেছি বেগম। আমার কতলের পর
উনি ভালোবেসে করলেন তবা, সব অপরাধ গেল মুছে, ওর অপরাধ হলো মানা। এই অপরাধ বোধ আমাদের ভালোবাসার নিশানা, না এই বিশ্বাসঘাতকতা না কাতল। শোনো সিরাজ বেগম দুরাকশা, আমার উপর ভরসা রাখো। আমার দিলেতে তোমার জন্য সেই জায়গায় আছে। ভালোবাসায় কখনো কোনো অভাব হবে না। ভালোবাসা? কিন্তু তুমি তো আমায় সফরে যাওয়ার সময় প্রথমেই দ্বিতীয় শাদীর সম্মতি দিয়েছিলে। সম্মতি? বাহ হযরত, আমি তো শুধু ঠাট্টা তামাশা করে আপনার মন জানবার জন্য বলেছিলাম, আর আপনি আমার সরতাজ তাকে সত্যি করে দেখালেন। সত্যি পুরুষ কত বিশ্বাসঘাতক আর মতলবী হয়, অন্যের কথার পাক ধরে আপন মতলব সিদ্ধ করে। তার একটু ভুলের অনেক বড় অন্যায় ফায়দা উঠিয়ে নেয়। দুরাকশা বেগম, তুমি কি সত্যি আমাকে এইরকম ভাবো? আর ওটা সম্মতি নয়, তোমার মস্করা ছিল। আফসোস। হয়তো মাফি হয়ে যাবে। আল্লাহ তোর স্বামীর সততার বদলেতে ওর কিসমতে, ওর খানদানের জন্য ওকে সন্তান দেবে, আর সেই সন্তান তোর গর্ভ থেকে নয়, দ্বিতীয় বিবি দেবে ওকে। না না, ও তামাশা ছিল না আমার সরতাজ। তামাশা তো আমি এখন করছি। আপনি আপনার দিল ছোট করবেন না আমার হুজুর। আপনাকে দ্বিতীয় বেগম মুবারক হোক আমার সরতাজ। নিরাশার তাপে জ্বলে যাওয়া আমার স্বপ্নের লতা যদি এর কোলে ছায়া ভরা হয়ে যায়, তো আমি তাকে খোদার ইনাম ভেবে নিয়ে আমার বুকে তুলে নেব। আমিন। আমার খোদার দান, আমি মুখের হাসি আর ভালোবাসার সঙ্গে তোমায় অভিনন্দন জানাচ্ছি। আজ থেকে এই ঘরের সব জিনিস তোমার আর আমার। কি চিন্তা করছো? চিন্তা করছি আর দেখেও যাচ্ছি। আমার আমেল দিলনওয়াজ স্বামী দ্বিতীয় দুলহানের সৌন্দর্য যে বিজলি চমকাচ্ছে, তাই শুধু দেখছি। বিজলিও জেনেছে তোর রূপের নিশানা, তাই তো দেখি বারবার আমার দিলের আঙ্গিনা। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। খুব ভালো নজর তোমার। আমার খুবসুরত সতীন, সে কোন খুবসুরত শব্দের মালা যা দিয়ে আমি তোমায় ডাকতে পারি? গাজালা। ভালোবেসে আমি ওকে আহু চশমা বলে থাকি। আহু চশম মানে হরিণের মতো চোখ, কিন্তু ঝিল আর সমুদ্রের পানির মতো গভীরে চোখ। ঝিল ভালো, কমল ভালো, না জাম ভালো? তোমার চোখের জন্য কোন সে নাম ভালো? বাহ। अलिफ लैला अलिफ लैला अलिफ लैला
अलिफ लैला দেখ সব নতুন কাহিনী মন ভরে দেয় তার বাণী কত যুগ পেরিয়ে গেছে নতুন